আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদের হিংসাদীর্ণ অঞ্চলগুলিতে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে প্রশাসন জানিয়েছে। মোতায়েন হয়েছে মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে অশান্তি ছড়ানোর সব রকম প্রয়াস কড়া হাতে দমন করা হবে বলে রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। মুর্শিদাবাদের ঘটনা প্রবাহের জন্য বিজেপি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছে। আগামী 16 তারিখ হিন্দু শহীদ দিবস পালন করবে তারা। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা চাকরিহারা শিক্ষকদের। কালীঘাট মন্দিরে পুণ্যার্থীদের সুবিধায় নবনির্মিত স্কাইওয়াকের আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন আজ পালিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের হিংসাদীর্ণ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে। তবে পরিস্থিতি এখনও থমথমে। রাস্তাঘাট ফাঁকা। হিংসাবিধ্বস্ত এলাকায় মোট 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অনেক জায়গায় গ্রামে মানুষ নেই। বিএসএফ এর রুট মার্চের পাশাপাশি চলছে পুলিশ বাহিনীর টহলদারি। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের 9টি জায়গায় মোতায়েন করা হয়েছে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে রয়েছে বিএসএফ, সিআরপিএফ, বিশেষভাবে প্রশিক্ষিত র্যাফও। কলকাতা, জঙ্গলমহল, ঝাড়গ্রাম থেকে আনা হয়েছে বাহিনী। মুর্শিদাবাদে এসেছেন সিআরপিএফ এর আইজি পদমর্যাদার এক অফিসারও। উপদ্রুত এলাকাগুলি থেকে এখনও পর্যন্ত 180 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। এদিকে আজ সকাল পর্যন্ত থমথমে শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রাম। গোটা গ্রামে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট। পথে ঘাটে একাধিক বাড়িতে ভাঙাচোরা আসবাব, পোড়া কালো ছাই। গ্রামের বেশ কিছু পরিবার গ্রাম ছাড়া। কোথাও কোথাও অসহায়ের মতো জল ও খাবার ছাড়া পড়ে রয়েছে বাড়ির গবাদি পশুগুলি। ধুলিয়ানের প্রায় 400 মানুষ নদী পার হয়ে আশ্রয় নিয়েছেন মালদার পাড় লালপুরের এক হাই স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে। উপদ্রুত গ্রামগুলিতে কেন্দ্রীয় বাহিনীর নিয়মিত টহল, ভারী বুটের আওয়াজ খানিকটা স্বস্তি দিয়েছে আতঙ্কিত মুখগুলিকে। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। দুই অতিরিক্ত মহানির্দেশক সুপ্রতিম সরকার এবং বিনীত গোয়েল গতকাল শামশেরগঞ্জে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। পুলিশ সুপার এসপি যাদব সাংবাদিকদের বলেন, ওভারঅল সিচুয়েশন অনেক বেটার আছে। আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারো কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। মুর্শিদাবাদের ঘটনায় কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট ভাষায় জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় রাজ্যপাল বলেছেন, দুষ্কৃতীদের কোনো রকম হামলা বরদাস্ত করা হবে না। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতির ওপর নিরন্তর নজর রেখে চলেছে বলে রাজ্যপাল জানিয়েছেন। Miscreants are being arrested. Let the miscreants and their godfathers realize it is going to be a no-nonsense battle against the vandals and the criminals. Nobody, I repeat, nobody will be allowed to take law in their hands. In this fight against violence and injustice, the courts, the government, all well-meaning members of society are strongly united to put an end to these criminals with an iron hand. Hobena, hobena, cholbena, cholbena. বিজেপি আগামী 16 তারিখ রাজ্যে হিন্দু শহীদ দিবস পালন করবে। কলকাতায় গতকাল মুর্শিদাবাদের ঘটনা প্রবাহ এবং চাকরি দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এক পথসভায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই খবর জানিয়েছেন। তিনি বলেন, ওই দিন প্রতিটি জেলায় প্রতিবাদ মিছিল হবে। সুকান্তবাবুর অভিযোগ, স্বাধীনতার পর এই প্রথম তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই হিন্দুদের উদ্বাস্তু হয়ে পালাতে হচ্ছে। যে আমরা যদি পড়াশোনা করি, আমরা যদি চাকরি করি, শিক্ষিত হই, তাহলে পরে তো আমাদের সমাজেরই উন্নতি হবে, আমাদের মুসলিম সমাজেরই উন্নতি হবে। কিন্তু তাদের মধ্যে যেহেতু অশিক্ষা এতটা পরিমাণে চলে গেছে, আর ধর্মীয় যে উগ্র মানসিকতার যারা ধর্মীয় গুরু আছে তাদেরকে আশকারা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকে হেল্প হবে বলে এমন অবস্থা করে ফেলেছে যে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশে পরিণত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে এই হিন্দু সমাজকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের ওপর আক্রমণ হয়েছে। এদিকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গতকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়। আলিপুরদুয়ারের ফালাকাটাতেও কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। বাংলাকে বদনাম করতে বিজেপি অপপ্রচার চালাচ্ছে বলে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। ভারতীয় জনতা পার্টি তারা গন্ডগোলের ছবি বলে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে।
এবং তাদের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছে, আগুন জ্বলছে, ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে, এই ছবিগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয়, বরং এই ছবিগুলো আইডেন্টিফাই করা গেছে লখনৌয়ের ছবি বাংলার বলে পোস্ট করছে। ফলে ত্রিপুরাতেও তো অশান্তি হচ্ছে। তো অন্য রাজ্যের অন্য ঘটনার যে ছবি সেগুলো এখন এই মুর্শিদাবাদ বলে চালাচ্ছে। রাজ্যের কয়েকটি জেলায় কাশ্মীরের 90 সালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো অবিলম্বে আপস্পা প্রয়োগের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, শাসক দলের উস্কানিতে সংখ্যাগুরু সম্প্রদায়ের উপর অত্যাচার চলছে। মুর্শিদাবাদে বাবা ও ছেলের খুন হওয়ার পরেও বিরোধী পক্ষকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। এসএসসি দুর্নীতি থেকে নজর ঘোরাতেই মুর্শিদাবাদে অশান্তি ছড়ানো হয়েছে বলে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। গতকাল অশোকনগরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী আন্দোলনকারীদের মধ্যে অনেকেই বিজেপির হয়ে কাজ করছে। পুলিশের ভূমিকারও সমালোচনা করেন তিনি। ওয়াকফ বিরোধী যে গোটা দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে সেটাকে মাঠে মেরে দিচ্ছে এবং চাকরিহারাদের যে কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল মুর্শিদাবাদের দাঙ্গা তৈরি করছে, সংগঠিত করছে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা ব্যানার্জি সুযোগ করে দিয়েছেন। নামে হচ্ছে রাজ্যের তৃণমূলের সরকার, কিন্তু আদতে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এখন বিজেপির কাছে জমা হয়ে গেছে। অশোকনগরে ওএনজিসি প্রকল্প চালু করায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরত সহ একাধিক বিষয় নিয়ে সিপিআইএমের তরফে গতকাল এক মিছিল করা হয়। চাকরি ফিরিয়ে দেবার দাবিতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ। বুধবার দিল্লিতে ধর্ণা কর্মসূচি রয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের। এর জন্য আজই ধর্মতলা থেকে বাসে রওনা দেবেন চাকরি হারানো শিক্ষকরা। 1 থেকে 7 মে পর্যন্ত রিলে অনশন এবং 8 মে থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে আমরণ অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে বিশেষ কর্মসূচিরও আয়োজন করা হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শক্তিপীঠ কালীঘাট মন্দিরে আগত পুণ্যার্থীদের সুবিধায় নবনির্মিত স্কাইওয়াকের আজ সূচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় সেখানে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই স্কাইওয়াকের উদ্বোধন করবেন। 435 মিটার দীর্ঘ স্কাইওয়াকটি তৈরির কাজ 2021-এর অক্টোবর মাসে শুরু হলেও নির্ধারিত সময় শেষ না হওয়ায় বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন। 5টি প্রবেশ পথযুক্ত এই স্কাইওয়াক ও নিচে 12 ফুট চওড়া ফুটপাত সংস্কারের জন্য মোট খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সারা দেশের সঙ্গে রাজ্য সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালিত হচ্ছে। সমাজের দলিত নিপীড়িত মানুষের সাম্য ও সামাজিক ন্যায় বিচারের জন্য তিনি আজীবন লড়াই করে গেছেন। বিভিন্ন সংগঠন, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ চৈত্র সংক্রান্তি। বাংলা 1431 সালের শেষ দিন 31শে চৈত্র। চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে বসে গাজনের মেলা। তারকেশ্বর, পূর্ণধাম সহ হুগলির নানা স্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে গাজনের উৎসব ও মেলা। হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সহ রাজ্যের নানা স্থানে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বসে গাজনের মেলা, চড়ক মেলা ও উৎসব। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বাতাসে জলীয় বাষ্পের আধিক্য এবং অনুকূল পরিস্থিতি থাকায় আগামী 3 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী 4-5 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 4-5 দিনের মধ্যে যেহেতু এটা বিক্ষিপ্ত